ফেব্রুয়ারি মাস তো পড়েই গেছে, তাই এরপরে যদি গরমের গাছের একটু টেক কেয়ার না করা হয় তাহলে গরমের ফুলগুলো আসতেও দেরি হয়ে যাবে। আর শীতের গাছেও তো ফুল শেষ হয়ে গেছে, তাই সেগুলোকেও একটু কাটছাঁট করে আবার পরের বছরের জন্য রেখে দিতে হবে। তাই সকাল 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 বলবো না, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এই 11টা মতো বাজছে। আজকে 8 তারিখ, দিব্যেন্দুকে নিয়ে আমি তাই ছাদে এসেছি যে চলো তুমি আমাকে একটু হেল্প করে দেবে। যদিও কিছু হেল্প করছে না, ও খালি টবগুলো আমার কাছে এনে দিচ্ছে, আবার আমার কাজ হয়ে গেলে টবগুলো জায়গা মতো গিয়ে রেখে আসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেকা, আর কেকা @লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। ছাদে আমার যতগুলো গাছ ছিল প্রায় সব গাছেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ তখন আমার ফোনটা নিচ থেকে নিয়ে আসা হয়নি। পরে মাটি আনতে গেছিলাম নিচ থেকে, যে আমি এই পুরানো মাটিগুলো টবে দেবো না, কারণ আমি আগেও করতাম, আগের বছর পর্যন্ত করেছি, যে আমি এই টবে যে মাটিগুলো দেয়া থাকতো সেগুলো এই সিজনেতে গিয়ে আমি সব মাটিগুলো বের করে দিতাম, যে এমনিতেও রেখে দিতে হয়। ওইটা দাও না, শিকড় কাটা হচ্ছে, ওনাকে এইসব সার শুকনো করে চেলে নিয়ে সেগুলো আবার আমি ড্রামে ভরে রেখে দিতাম, মানে আগের পুরানো মাটি যেগুলো থাকতো সেগুলো দিতাম। ঘরে যে মাটিগুলো রাখা আছে তো এই টবের মাটিগুলো চেঞ্জ করে দিতাম, কিন্তু এই বছর আর সেটা করা হয়নি। বেশিরভাগ গাছেতে যেই মাটি ছিল সেই মাটিটাই দিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম দিব্যেন্দুকে নিয়ে গেছি, তো সে বলে না না কিছু হবে না, এটাই দিয়ে দাও। তো পরে মনে হলো না, আমি যখন একা একা করতাম তখন তো আমি একাই সবটা করতাম, ও তো আমাকে হেল্প করতো না। আমি এরকম পুরানো মাটি নিয়ে আসতাম আর নতুন মাটি দিতাম, আবার এইগুলো চেলে করতাম। তো সেই একবার ডালগুলোও কেটে দেবো, এখন তো বসানো হয়ে গেল, শিকড়গুলোও কেটে দিয়েছি, বা শিকড়গুলো কেটে দেওয়ার পর এটা রেখে দিতে হতো। তো যাই হোক, সেই তখনই আমি গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম। তো এখন আমার আর দুটো গাছ বাকি আছে। এই অ্যাডিনিয়াম গাছটা তো তোমরা অনেকেই দেখেছো, যেটা দুটো কালার হয়। ডালগুলো এরপর কেটে দিচ্ছি। বালি যদি থাকতো তাহলে এই ডালগুলোকে চেষ্টা করতাম একটু বালির মধ্যে বসিয়ে দিতে, তাহলে নতুন আবার গাছ হয়ে যেত। যাই হোক, নেই, তাই যেটা নেই সেটা চিন্তা করে লাভ নেই, একবারে বসিয়ে দিয়েছি, তবে জল দেবো না এখন। আর একটা আছে ওই জুঁই ফুলের বোধহয় গাছটা রয়েছে, এই যে দেখো এখন অ্যাডিনিয়ামটা বসানো হয়ে গেছে। এরপরে এই জুঁই গাছটা, আর এই শিকড়গুলো দেখেছো তলায় পুরো একদম গোল গোল করে পাকিয়ে গেছে। এরপরে এই নিচ থেকে কিছুটা মাটি, মানে হাফ মাটি শিকড় সমেত কেটে দেবো, তাহলে শিকড়গুলো তলারগুলো কাটা হয়ে যাবে। আর তারপর আবার অন্য মাটি দিয়ে একটু সার টার দিয়ে এটা লাগিয়ে দেবো। তারপর বসিয়ে দিয়ে নিচের ডালগুলো, মানে গাছের ডালগুলোকেও ছোট ছোট করে দেবো, একদম গোড়া ঠিলে কেটে দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে এর কাজটা করি। আর আমি জানি এটা আমার এখন 1.5 ঘন্টা মতো লাগবে কাজটা ছাদের, তো সেই জন্য আজকে যেহেতু রান্নার তাড়া নেই, সেই জন্য দিব্যেন্দুকে নিয়ে এসেছি। এই যে দেখো এখন ডালগুলো কেটে দিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই গাছটা বসানো হয়ে গেলে আপাতত এই গাছের মাটি চেঞ্জ করা আর সার টার দেওয়া, ডাল কাটা, এগুলো হয়ে যাবে। বাট ছাদটা এখনো ঝাড় দিতে হবে, গাছগুলো সব জায়গা মতো সেট করতে হবে, তারপরে নিচে যেতে পারবো। ওই জন্যই বললাম 1.5 ঘন্টা লাগবে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।